আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে। আজকের রেসিপিতে থাকছে পাটিসাপটা পিঠা। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। তাহলে চলুন চলে যাই পিঠা বানানোর প্রসেসিংয়ে। আর এখানে আমি আজকে পিঠাটা বানাবো, যে সেই পিঠাটা বাজার থেকে কিনে আনা খিরসা দিয়ে বানাবো। আর সেই খিরসাটাকেই একটু নরম করার জন্য আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি। আর দুধটাকে জাল দিয়ে কিন্তু আমি প্রায় 250 গ্রামের মতো করে ফেলেছি, আর অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি। তো দুধটা যখন কমে এসেছে তখন আমি কিনে আনা খিরসাটা দিয়ে দিয়েছি। আর খিরসাটা কিন্তু অনেকটাই শক্ত, তো সেই জন্য একটু জাল করে নিলে কিন্তু খিরসাটা খেতে খুবই ভালো লাগে। আর পিঠার সাথে কিন্তু এতটাই টেস্টি হয়। আপনারা যারা এখনও এইভাবে খিরসাটা জাল করে নেননি তারা কিন্তু অবশ্যই এভাবে করে দেখতে পারেন। আমি মিথ্যে বলছি না, সত্য বলছি, সিরিয়াসলি বলছি, অনেকটা টেস্টি হয়। আমি কিন্তু আরও এরকম করেছি, তো সেজন্যই আপনাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। আর যদি একটু দুধের সাথে জাল করে নেন, এটা তো এমনিতেই দুধ দিয়ে বানানো, আর জাল করে নিলে এতটাই টেস্টি হবে যা আমি বাসায় বলতে পারছি না। আমি যখন পিঠাগুলা বানিয়ে খাই এবং আমার ঘরের লোকজন খায়, তারা কিন্তু অনেক প্রশংসা করে এই খিরসার। যে বাজার থেকে যখন কিনে আনে তখন কিন্তু এতটা টেস্টি থাকে না, আর আমি যখন এটাকে নিজে প্রসেসিং করে নেই তখন কিন্তু আরও ভালো হয়, আরও টেস্টি হয়ে যায়। তো এই যে আমার কিন্তু এখানে দুধের খিরসাটা জাল করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর এখানে 1 কাপ পরিমাণ সুজি। তো সুজিটা দিয়ে আমি এখন একটু ভালো করে মিক্স করে নিব চালের গুঁড়ার সাথে। আর আমি এই পাটিসাপটার ব্যাটারটা বানাবো একটু গরম পানি দিয়ে, যেই পানিতে আমি হাত দিলে হাতও পুড়বে না, আবার আমি মাখাতেও পারবো না। তো সেই পানিটা দিয়ে আমি খুব আস্তে আস্তে করে একটু মাখিয়ে নিচ্ছি। আর একটু গরম পানি দিয়ে যদি আপনারা সুজি এবং চালের গুঁড়ার ব্যাটারটা বানান তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। 2-3 দিন হলেও পিঠা শক্ত হবে না, একদম সফটই থাকবে, নরম থাকবে। গরম অবস্থায় যতটা নরম ছিল ঠিক তেমন নরমই থাকবে আপনারা যদি আমার এই পিঠার ফলো করেন। তো আমি এখানে দেখলেন তো যে গরম পানিটা দিয়ে কি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর প্রথমে কিন্তু এইভাবে গুলাতে হবে, তাহলে সুজির যে দানাদার ভাবটা আছে সেটা কিন্তু আরও কমে যাবে। আমি কিন্তু অলরেডি ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিয়েছি সুজিটা, তারপরে কিন্তু চালের গুঁড়ার সাথে মিক্স করেছি। তো এখানে আমি আরও একটু গরম পানি ইউজ করছি। এখন আমি আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। আর এখন আর আমি গরম পানি ইউজ করব না, এখন আমি ঠান্ডা পানি দিয়েই এই ব্যাটারটা বানিয়ে নিব। তো এইভাবে করে আমি হাত দিয়েই বানিয়ে নিচ্ছি ব্যাটারটা। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বানাতে পারেন। আমার কাছে হাতে যদি কোনো কাজ করি তাহলে কিন্তু সেই জিনিসটা খুব সুন্দর হয় হ্যান্ড উইক্স থেকে। তো সেই জন্য আমি হাতেই ব্যাটারটা বানানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। আমার কাছে হাতে করতে ভালো লাগে, তো আমি সেজন্য হাতেই করেছি। আর দেখলেন তো ব্যাটারটা কেমন পাতলা করেছি, ঠিক এরকম করার চেষ্টা করবেন। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি, আর প্রথম পিঠাটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি যেই পুরটা রেডি করেছি, খিরসার পুর, সেই পুরটা দিয়ে দিয়েছি। দেখুন এর চেয়ে অনেক বেশি শক্ত ছিল যখন আমি মার্কেট থেকে কিনে এনেছি। আর আমি যখন নিজে করে নিয়েছি তখন দেখলেন তো একটু নরম নরম হয়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা পিঠা এভাবে দেখিয়ে দিলাম। আর পিঠা দেখেছেন কত সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে পিঠাগুলা। এখন আমি আরও একটি পিঠা দিয়ে দিব। আর আমার চুলার আগুনটা দেখেছেন তো কেমন রেখেছি, ঠিক এরকম আগুন রাখার চেষ্টা করবেন, তাহলে কি হয় পিঠাগুলো খুব সুন্দর হবে। তো এখন আমি আরও একটা পিঠা দিয়ে দিয়েছি। তো একটা ঢাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করছি। 1 মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিব
খিরসা। তো খিরসাটা দিয়ে আমি ফোল্ড করে নেব। আমি কিন্তু এতটা ভালো করে ফোল্ড করতে পারি না, তারপরও আমি যতটা পারি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমার নতুন নতুন আপুরা যারা আছো তাদেরকে বলছি, আমার ভিডিওতে যারা আসো আমার নতুন বন্ধু, তারা কিন্তু অবশ্যই কমিউনিটিতে লেটার লিখে যাবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে সুবিধা মতন পেয়ে যাব। আর তোমরা যদি কমিউনিটিতে না আসো তাহলে কিন্তু আমি তোমাদেরকে পাবো না। আর ভিডিও থেকে যদি তোমাদেরকে ব্যাগ দিতে যাই তাহলে কি হয়, রিচ কমে যায়, একটু প্রবলেম হয়। তো সেই জন্য আমি ভিডিও থেকে তোমাদের কাউকে ব্যাগ দিব না। তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে আর হচ্ছে কমিউনিটিতে লেটার অবশ্যই লিখে যাবে, তাহলে তোমাদেরকে আমার ব্যাগ দিতে খুব সুবিধা হবে। আমি সবাইকে রিপ্লাই দিয়ে দিব। আজকে কিছুদিন আমি অনেক অসুস্থ, তো সেই জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারতেছি না ঠিকঠাক মতন। আমি ফ্রি হয়ে সবার চ্যানেলে চলে যাব, তোমরা কেউ আমাকে ভুল বুঝবে না। তো এখানে আমি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাটা আমার খুরচুনে উঠছিল না, তো দেখলে তো আমি কিভাবে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু প্রসেসিং ফলো করলে পারবে। আমার থেকে ভালো পিঠা সবাই বানাতে পারে, তো আমি যতটা বানাতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যদি আমার মতো বানাতে চাও তাহলে কিন্তু আমার পিঠা তোমরা ফলো করতে পারো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও ওয়াচ করবে, কমেন্টের মাধ্যমে জানাবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি পিঠাটাও বানিয়ে নিয়েছি, অনেকগুলা পিঠাই বানিয়েছি, প্রায় 15টা পিঠা হয়েছে আমার। তো এই দেখো আমি কিন্তু পিঠাটা বানিয়ে কমপ্লিট করে ফেলেছি। তোমরা চাইলে কিন্তু এরকম পিঠা বানাতে পারো। আমার পিঠাটা কিন্তু এতটাও সুন্দর হয়নি, তারপরেও বলবো অনেক সুস্বাদু হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।